হামসহ বিভিন্ন সংক্রামক ব্যাধিতে যেন আমরা সুচিকিৎসা দিতে পারি, এজন্য সরকার কিন্তু প্রত্যেকটা জেলা হাসপাতাল, মেডিকেল কলেজ হাসপাতাল, সেখানে আইসোলেশন ওয়ার্ডের তারা ব্যবস্থা বিভিন্ন সময় করা হয়েছে। যেমন ইনফ্লুয়েঞ্জার মহামারী যখন হলো 2009 সালে, সোয়াইন ফ্লু নামে খ্যাত, তখন কিন্তু এটা করা হয়েছে। নিপা ভাইরাসের সংক্রমণ প্রতি বছরই কিছু না কিছু হয়। রংপুর, রাজশাহী বা এসব জায়গায় কিন্তু একটা আলাদা ব্যবস্থা করা হয়। সাম্প্রতিক সময় কোভিডের সময় করা হয়েছে। কাজেই এইটা কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ মাঝে মাঝে সে জায়গায় মহড়া দেওয়া উচিত, এবং সেই সমস্ত আইসোলেটেড ওয়ার্ডগুলো খালি থাকবে না। যদি সংক্রামক ব্যাধি না থাকে তাহলে অন্য রোগী থাকবে সেখানে, কিন্তু সংক্রামক ব্যাধিতে আক্রান্ত আসলেই যেন তাদেরকে দেওয়া যায়। যেমন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের যে সংক্রামক ব্যাধি ওয়ার্ড, এটা কিন্তু মেইন হাসপাতালের বাইরে। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, তাই সহজে ভাঙে না, সুগন্ধিযুক্ত ও নিরবিচ্ছিন্নভাবে জ্বলে। ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। টিবি হাসপাতাল প্রায় সব জায়গায় আছে। হ্যাঁ, টিবি হাসপাতালও শ্বাসতন্ত্র রোগ, তবে টিবি আরও মারাত্মক। টিবি এবং হামের রোগী একসঙ্গে রাখা উচিত না। সেখানে মেডিসিন ওয়ার্ডেই আলাদাভাবে হামের রোগী রাখা হচ্ছে, আর টিবির জন্য আলাদা থাকবে। ওখানে অন্য কোনো রোগী নেওয়া ঠিক হবে না, কারণ টিবিটা আরও বেশি প্রাণঘাতী। কাজে এই জিনিসটা বারবার চর্চা করা কিন্তু আমাদের দরকার, নাহলে কিন্তু এই সমস্ত সময় সমস্যা হয়। আরেকটা হচ্ছে যে কমিউনিটি পর্যায়ে আইসোলেশনের যেই প্রয়োজন, আমি এটা বারবার বিভিন্ন গণমাধ্যমে বলেছি যে কমিউনিটি পর্যায়ে যদি আমরা দেখি যে যারা অপুষ্ট শিশু অন্যান্য সংক্রমণে ভুগছে, তাদের যদি জ্বর হয়, কারণ হামের আগে 4 দিন সে খুব বেশি ছড়ায় হামটা। কাজে জ্বর হলেই তো আমি হাম বুঝতে পারছি না, যখন তার লক্ষণ দেখা দেবে তখন আমি বুঝবো যে তার হাম হয়েছে। কাজেই যারা দরিদ্র পরিবারের শিশু, যাদের থাকার ব্যবস্থা ভালো না, এক ঘরে অনেক লোক থাকে, অপরিচ্ছন্ন পরিবেশ, তাদের জন্য কমিউনিটি পর্যায়ে একটা জায়গা করা দরকার, ওদেরকে এনে রাখা। তাদের স্বাস্থ্যের দেখভাল করা যাবে, তাদেরকে পুষ্টি সমস্যার সমাধান করা যাবে। আমি যদি ভিটামিন এ ক্যাপসুল খাওয়াতে পারি, তাদেরকে মাছ, মাংস, দুধ, ডিম খাওয়াতে পারি, তাহলে তাদের স্বাস্থ্যটাও ভালো হলো এবং রোগ প্রতিরোধ ক্ষমতা হয়ে গেল। এই শিশুরা আর আইসিইউতে যেতে হবে না, এই শিশুরা আর গুরুতর অসুস্থ হবে না। এই কমিউনিটি পর্যায়ে কাজটা খুবই গুরুত্বপূর্ণ। আর সরকার এই বিষয়ে কোনো জায়গায় কোনো উদ্যোগ নিয়েছে কিনা জানি না, কোনো এনজিও হয়তো নিতে পারে, বা স্থানীয়ভাবে যদি কোনো গ্রামাঞ্চলে কমিউনিটি ক্লিনিক যারা করে, না এটা সরকারি সিদ্ধান্ত ছাড়া তারা করতে পারে না। তারা মনে করলে তারা তো তাদেরকে ঘরে রাখার জন্য বলবে। হ্যাঁ, ঘরে রেখে চিকিৎসা হতে পারে, ঘরে রেখেও আইসোলেশন হতে পারে। সেটা যারা অবস্থাপন্ন পরিবার, মধ্যবিত্ত পরিবার, যাদের একটা আলাদা ঘরে তার মা এবং তার বাচ্চা নিয়ে থাকবে, সেটা অসুবিধা নেই। কিন্তু এক ঘরে যখন অনেক মানুষ থাকে, অনেক ভাই বোন, বাবা মা সহ, এমনকি বাচ্চার দাদি নানিরাও থাকে, সেখানে তো আইসোলেশন না করলে এটা ছড়িয়ে পড়ছে। আর একটা বড় ঘাটতি এবার হয়েছে যে হাসপাতালগুলো প্রথম পর্যায়ে স্ব-উদ্যোগে বাচ্চাদের আইসোলেশনে নেওয়া উচিত ছিল। আউটডোরে জ্বরের রোগীদেরকে আলাদা লাইন করা উচিত ছিল, এবং জ্বরের রোগীরা যেন 3 হাত পরে পরে বসতে পারে সে বসার ব্যবস্থা করা উচিত ছিল। হাসপাতালগুলো থেকে কিন্তু অনেক হাম ছড়িয়েছে। অনেক বাচ্চা হাসপাতালে অন্য রোগের চিকিৎসা করতে এসছে, হাম নিয়ে বাড়ি গেছে, অথবা হাম নিয়ে সেই হাসপাতালে ভর্তি হয়েছে। এটাও কিন্তু আমাদের এই যে হটস্পট আমরা বলেছি বিভিন্ন উপজেলায়, বড় বড় হটস্পট কিন্তু এই সমস্ত হাসপাতাল, যেখানে রোগীরা চিকিৎসার জন্য এসছে। কোনো রকম আইসোলেশনের সুবিধা আউটডোরেও করা হয়নি, ভিতরের ওয়ার্ডেও করা হয়নি, পরে হয়তো করা হয়েছে।